আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আবার আল্লাহ কইতরা যখন তোমাতানোর উপরে মুসিবত আইব, মুসিবত জাদা হই যাইবা, মুসিবত আইব আইয়া পড়ি যাইব উপরে, তুমি তান বেশি বেশি করিয়া পড়িও। হে নবী আপনি জানাইয়া দিও, কালু নবী আপনি কইয়া দিন জানি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে বেশি করিয়া আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দারোনা গ্রামের কোনো মুরব্বী মারা গেছেন, কোনো মুরব্বী মহিলা মারা গেছেন, কোনো বুজুর্গ মারা গেছেন, মাইকে এলান করা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরার দারোনা খালি মৌতের খবর শুনিয়া ইন্না লিল্লাহি পড়ে বলে তা নাই। কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন, বন্দারে তোমার উপরে যখন মুসিবত আইয়া পড়ি যাইব, মুসিবত জাদা হইবাই, তুমি সময় বেশি বেশি করে খালি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জমিনও দান করছেন। আমরারে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন, কিন্তু এই দুনিয়ার লুবর মধ্যে পড়ে আমরা একগুলো মানুষ বরবাদ হইয়ার, ধ্বংস হইয়ার। এই দুনিয়াটা চিরস্থায়ী নাই, দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়া সব একদিন আমরা যাইতে লাগব। কোরআনের মধ্যে একটি সূরা আছে, সেই সূরাটার নাম হইল তাকাসুর। সূরা তাকাসুর একটা সূরা আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর একটা সূরা আছে, 102 নম্বর সূরা। এই সূরাটার মধ্যে আমার জানা মতো 8টা আয়াত আছে। এই সূরাটা আল্লাহর রাসূলে কইলা, ও আমার সাহাবী হল, কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরা একবার পড়লে 1000 আয়াতর সওয়াব মিলে। সাহাবী হলে কোন ইয়া রাসূলুল্লাহ আমরার জানা নাই। নবীজি ফরমাইন, কেউ যদি আলহাকুমুত তাকাসুর একবার পড়ে 1000 আয়াতর সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি ইমাম সাহেব বলে কবরস্থানে গিয়ে জিয়ারতের উদ্দেশ্যে কুল হুয়াল্লাহ সূরা পড়েন নেন 3 বার পড়লে কোরআন খতমর সওয়াব। আর সূরা তাকাসুর পড়েন নেন, পড়য় 1000 আয়াতর সওয়াব মিলে। ও সূরা তাকাসুরের মধ্যে আল্লাহর যাতে কইতরা আমরা নবীরে কইতে, নবী আপনার উম্মতগুলোরে জানাইয়া দিও আলহাকুমুত তাকাসুর। তারা দুনিয়ার জমিনও লুবো হড়িয়া, দুনিয়ার মায়াত পড়িয়া, দুনিয়ার দন দৌলতর লুবো হড়িয়া তারা কেতে হইছে গাফিলতির মধ্যে হড়ি যার গিয়া। হাসাও কোনো মানুষ আছে দৌলতর কারণে আল্লাহ আল্লাহ তাকে সরে গেছে গিয়া, দৌলতর কারণে গরিবরে অবহেলা করে, দৌলতর কারণে গরিব মানুষ দেখলে খানি চৌকে সার, দৌলতর কারণে কোনো মানুষ এমন অবস্থা হয়েছে দিনে ইসলামের দ্বারে দিনায় খালি বুড়া গানর মজলিস বাদ খামর দিকে অগ্রসর হয়ে গেছে গিয়া। এইভাবে আল্লাহর বন্দেগান মানুষ দৌলতর কারণে লুভ পড়িয়া, মানুষ আল্লাহর ইবাদত ছাড়িয়া, আল্লাহর রাস্তা ছাড়িয়া বুড়া খামর মধ্যে গাফলতির মধ্যে মানুষ পড়িয়া বরবাদ হয়ে যার। কিন্তু নবী তারা জানে না, হাত্তা যুরতুমুল মাকাবির, তারা ইহা তক একদিন সব কবরের মধ্যে আনেওয়ালা, সব আমরা কবর আনেওয়ালা রানে যাই। হাত্তা যুরতুমুল মাকাবির, ও নবী তারারে জানাইয়া দেও তারা সারা খবর আইতরা। কেউ রইতে পারবেন দুনিয়ার না, কেউ রইতে পারত না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে প্রথম যুগে একজন ব্যক্তি আল্লাহর এক বান্দায় কিতা করল, সারা জীবন খালি গুনার কাম করছে। হঠাৎ একদিন ডর আই গেছে, কইল আমি মারা যাওয়ার পরে আমার খবর রাখবা, ফরিস্তা বলে সোয়াল করবা, জবাব কিলা দিম, খবরের আজাব হইব না। মারা যাওয়ার পরে আমি অন্য ব্যবস্থা করাইতাম। ঘরের বিবির ওসিয়ত করিয়া কইল, গো বিবি আমি মারা যাওয়ার পরে আমার খবর তৈয় না, আমারে তুমি আগুন দি জ্বালাইয়া চালি এক অংশ হাওয়ার লগে মিলাইয়া দিও, আর এক অংশ সমুদ্রত ছাড়ি দিও, আমার আর ফরিস্তায় বাইতাও না, আর সোয়ালও নাই, জবটা কি বাঁচি গেলাম, খবরের আজাব না। বেড়া কিন্তু হকিকতান আল্লাহরে ডরাই গেছে। যাই হোক, আল্লাহর বন্দা যেই সময় মারা গেলাম, মারা যাওয়ার পরে ঘরের বিবিরে খইয়া গেছলা, ঘরের বিবি এইভাবে সবরে জানাইলা, ওসিয়ত অনুযায়ী সেই বন্দারে আগুন দি জ্বালাই দিলা। জ্বালানির পরে যে সালি যেটা
আঙ্গারাটা দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ হাওয়ার সঙ্গে মিলাইয়া দিলাইলা, উড়াইয়া দিলাইলাম, আর এক ভাগ সমুদ্রের মধ্যে ছাড়ি দিলাম। দুই ভাগে গেল গিয়া। আল্লাহর বান্দা এই খাস করা, আল্লাহর বান্দি খাসটা আদায় করছেন। আল্লাহ যেমনে কোন শব্দ কইসন দেওয়া সমুদ্র তুমি তার অংশ আনিয়া এক জায়গায় জমা করো, আর হাওয়ার হইলা তোমার অংশ আনিয়া তুমি জমা করো। দুই অংশ জমা হয়েছে, কোন হইতে আবার হুবহু সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পরে আল্লাহ কইল, ও বন্দা তুই নি বাদঘাম খেনে করলে, তোর তো জ্বালাইবার অর্ডার নাই, তুই জ্বালাইবার খেনে অর্ডার দিলি। বলে আল্লাহ আমি আপনারে ডরাই গেছি, দেখছি মরিয়া আনলে খবর কোন আজা বইব, সোয়ালোর জবাব দিতাম পারতাম না। কইলাম জ্বলি গেলে তো আর খবর কিচ্ছু নাই। বুঝাইতরাই না আহল দেখ রাই ই বয়ান শুনিয়ে আমরা সারাই আপনার নসিহত যাইতাম না, ই আমলও যাইতাম না। আল্লাহর বান্দা আল্লাহরে ডরাই গেছে, গতিকে ডরাইয়া ই কাম করছে। আল্লাহ কইলাতে এখন পারবেনি আর লুকাইতে। বলে না আল্লাহ আপনার নামও আল্লাহ, আপনি আমারে আবার চিন্তা করে দিছে, আমারে আবার হুবহু বানাই দিছে। ও সময় আল্লাহর যাতে জানাইলাম, ও বন্দা তুই ডরাই গেছলে আমি আল্লাহর আজাব, আমার আজাবরে ডরানির কারণে আমি আল্লাহর যাতে তোরে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ, ও মাফ করে দিলাইছো বেটা, খবরের আজাব ডরাই গেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, আমরা প্রত্যেক একবার কবরের গাড়ার মধ্যে বাবা জানেওয়ালা। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যতদিন থাকবো বাবা আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম। বুড়া কাজ থাকি আমরা সব বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর রসুলে হজরতে আলীরে কইলা, ও আলী তিনটা কাম দেরি করিও না, এর মধ্যে একটা হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নমাজ সময় যেই সময় যাইব সময় মতো তুমি তাই নমাজ আদায় করিলাইও। দুই নম্বরে কইলা ওয়াল জানাজাতু ইজা হাজারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাব, মানে ময়িত বেশ দেরি করিও না তুমি তাই ময়িতরে জানাজা জলদি জলদি করিয়া মানে দহন করিলেও, বেশ দেরি করিও না। ওয়াল জানাজাতু ইজা হাজারাত, যার কারণে জানাজা হাজির হয়ে গেলে এই জানাজাটা খুব বেশ দেরি করিও না, ময়িতের দেরি করিও না, দহন জলদি জলদি করিলেও। তিন নম্বরে কইত্রা ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে আর বেশ দেরি করিও না, তুমি তাই বিবাহ দিলাইও। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিলাইও, এটা প্রত্যেক মা বাবার স্মরণে আছে, খেয়াল আছে। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেননি না, না দেন, কিন্তু মেয়েরার উপযুক্ত সময়ে বিবাহ দেওয়া হয়ে যায়। ছেলেরা কিছু কাজ কর্ম শিকার লাগি, নিজের পায়ে দাঁড়াইবার লাগি, ইনকামর লাগি, রুজি রোজগারের লাগি একটু দেরি করিয়া বিবাহ দেয়। যার কারণে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিলেই তা দেরি করতে না, কারণ ছেলেরা তাকে গুণা স্বাধীন হয়ে যেতে পারে, মেয়েরা তাকে গুণা স্বাধীন হয়ে যেতে পারে। এর লাগে এটা মা এবং বাবার উপরে দায়িত্ব কর্তব্য, এই তিনটা কাম দেরি করতে না। এর মধ্যে একটা নমাজ, দুই নম্বর হইল জানাজা, আর তিন নম্বর হইল উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের এই তিনটা কাম দেরি করতাম না, জলদি জলদি আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। সুন্দর করিয়া জীবনে শান্তিতে 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করার চেষ্টা করতাম, কারণ নামাজে মানুষরে ফাহশা বুড়া কাজ থাকি বাঁচায়, নমাজে মানুষরে গুনার কাজ থাকি বাঁচায়। নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া আমরা সারা যদি গুনার কাজ থাকি যদি বাঁচি যাই, ইনশাআল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের বড় ধরনের গুনার কাজ থাকি বাঁচাই দিবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।